আমাদের শখের বিড়ালটা কিন্তু আমাদের সন্তানদের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা যেমন চাই আমার সন্তানরা সবসময় সুস্থ সুন্দর থাকুক, ঠিক তেমনই চাই আমার শখের বিড়ালটা যেন স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকে, খেলাধুলায় নিয়মিত হতে পারে। তাই আমরা তাদের সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের খাবার দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পোষা বিড়ালটার সবচেয়ে উন্নত মানের খাবার, আমরা হোমমেড খাবার কিভাবে বাড়িতে তৈরি করি সেটা নিয়ে কথা হবে আজকে আপনাদের সঙ্গে। আমি সবসময় চাই আমার বিড়ালটা যেন সর্বোচ্চ মানের উন্নত খাবার, হোমমেড খাবারটা, আমার হাতের খাবারটা যেন খেয়ে বড় হতে পারে। বাহিরের প্রসেসিং খাবার যেমন মানুষের জন্য সুস্বাস্থ্যকর নয়, ঠিক তেমনি বিড়ালদের জন্যও এত বেশি ভালো না। যদি পারা যায় একটু কষ্ট করে হোমমেড খাবারটা আমরা সবাই দেওয়ার চেষ্টা করি, এতে আমার বিড়ালদেরকে নিয়ে আর কোনো চিন্তা থাকে না যে আমি ওদেরকে কি খাবার দিচ্ছি। আর কথায় আছে না, মায়ের হাতের খাবারটা কিন্তু সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে হেলদি হয়। আর আমরা তো আসলে ওদের চেয়ে মায়ের চেয়ে কোনো অংশে কম নয়, তাই খুব আদর আর যত্ন নিয়ে কিন্তু ওদের খাবারটা আমরা মেক করি। দেখেন আমার ফিওনা কত সুন্দর খেলাধুলা করছিল। আমরা সবসময় চাই আমাদের বিড়ালটা সব সময় যেন এমন সুস্থ থাকে, সুন্দর থাকে, খেলাধুলায় মনোযোগী থাকে। কারণ ও যদি নিস্তেজ হয়ে পড়ে আমাদেরও মন মানসিকতা একবারে ভেঙে যায়, কোনোভাবেই আর শান্তি পায় না, যেমনটি একটি সন্তানের অসুখ হলে হয়। তো এই তো আপনারা তো দেখতেই পারলেন আমি ওর খাবারটা কিভাবে মেক করলাম। আমি আজকে ওর খাবারে রেখেছিলাম চিকেন, পামকিন আর ক্যারট। এই তিনটের সংমিশ্রণের খাবারটা পার্সিয়ান ক্যাটদের জন্য ভীষণ স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয়। দেখেন ও খেলাধুলা করছিল, খাবার বানানোর পরে শুধু আমি একটু ডাকছিলাম, ও পাগলের মতো ছুটে এসেছে। আর ওরা যে এত বুদ্ধিমান, এত চালাক আর এত মায়াবী হয় কেন জানি না। আদর ওরা ছিনিয়ে নেয়, আদর ওরা জোর করে অন্যের কাছে থেকে আদায় করে নেয় বলতে পারি। তো সবাই দোয়া করবেন আমার ফিওনা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।